এইখানে সার্বজনীন অষ্টপ্রহর হরিনাম প্রত্যেক বছর করে আসছেন। এইবারও দূর দূরান্ত থেকে কীর্তনীয় দল নিয়ে এইখানে মহাপ্রসাদ অনুষ্ঠান আয়োজন করে এইখানে কীর্তনের আজকে গতকাল অধিবাদ গেছে অধিবাদ আজকে কীর্তন সাধারণ সম্পাদক জানবো এই যে কতদিন চলবে অষ্টপ্রহর এবং কত বছর ধরে করে আসছেন এবং কততম অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। জয় নিতাই, জয় গৌর। চৈতন্য মহাপ্রভু লীলা কমিটির ব্যবস্থাপনায় আজকে বিগত 12 বছর থেকে কীর্তনটি চলে আসিতেছে। এইবার 13তম কীর্তন, যা বেশ সুন্দর মতো চলছে। ভক্ত সমাগম বেশ ভালো হয়েছে। আর আমরা সবাই মিলে বিগত কিছুদিন থেকে অনেক পরিশ্রম ও কষ্ট করে এই মণ্ডপটি সাজিয়েছি। তাই ভক্তবৃন্দের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সবাই উপভোগ করুন কীর্তনকে ও মহাপ্রসাদের সামান্য ব্যবস্থা করা হয়েছে মহাপ্রসাদ গ্রহণ করবা। ওটাও কতদিন চলবে? এটা তো এটাই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। তাই গতকালকে আমরা বৈষ্ণব পদাবলী সম্প্রদায় আগরতলা থেকে আগত ওনার কীর্তনের মাধ্যমে শুভ অধিবাসের সূচনা করা হয়। তৎসঙ্গে সকাল ভোর 4:30 থেকে অবিরাম বা অনবরত কীর্তন চলিতেছে। কালকে সকাল 4টা ভোর চলবে। তারপরে মন্ত্র বিদায় ও যা নদী মণ্ডপ বাঙ্গনের মধ্য দিয়া কীর্তনের সমাপন নকশি ঘোষণা করা হবে। আমার নাম সঞ্জয় দাস। এই কমিটির সদস্য কতজন? সদস্য প্রায় 60-70 জন সদস্য আছে আমরা সবাই মিলে। এই যে হরিনাম অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ করে আসছেন, এটা কততম? এটা আমরা 13তম অষ্টপ্রহর নাম কীর্তন। এত বড় আয়োজন, এত বড় বাজেট, এই বাজেট গুলো কোথায় থেকে আসে? বাজেটের মধ্যে আমরা তো আগে বলেছি যে আমাদের কমিটিতে 40-50 আমরা সদস্য বা মেম্বার আছি। সবার সহযোগিতা, সবার অশেষ কৃপায় যারা সাদা কালেকশন হোক, আমরা নিজ থেকে পুজো করে বা কালেকশন করে ওটার মাধ্যমে এটা এখন অব্দি চলতেছে। অনেকদিন আমাদের রাজের তাকে পেয়েছি। উনি জন্মস্থান এখানে, কিন্তু উনি ব্যবসা হইলো মেঘালয়তে। উনি প্রত্যেক নাম কীর্তন হলে এলাকায় যে কোনো প্রোগ্রাম হলে উনি সহযোগিতা করেন। আজকে রাজেশদাকে পেয়ে অনেক আনন্দ লাগছে এবং রাজেশদার কাছে মুখের থেকে শুনবো যে এই অষ্টপ্রহর হরিনামের যজ্ঞের বিষয়ে দর্শকবৃন্দদেরকে কি বার্তা দেবেন।